আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয় সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমার ইউটিউব জার্নির একটা এক্সপেরিমেন্টের কথা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনারা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখেছেন। এক ক্লিকে 1000 সাবস্ক্রাইবার, 24 ঘন্টায় 4000 ঘন্টা ওয়াচ টাইম, 24 ঘন্টা নয় 12 ঘন্টায় এটা করো ওটা করো, ওয়াইটি স্টুডিওর সেটিং মিটিং এটা ওটা, অনেক ট্রিক্স আপনারা দেখেছেন, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখেছেন। কিন্তু আজকে আমি যে ভিডিও বানাইতেছি এই ভিডিও কিন্তু আপনারা কখনোই দেখেন নাই, কেউ বলে নাই ইউটিউবে এই ভিডিওটা আমার কন্টেন্টটা প্রথম। বন্ধুরা, আমি সত্যি কথা বলবো যে আসলেতেই ইউটিউবে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নাই, আছে কিছু ম্যানুয়ালি কাজ, যেগুলো ম্যানুয়ালি কাজ আপনিও করেন আমিও করি, কিন্তু প্রপারলি আমরা করতে পারি না। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা আমাদেরকে এরকম করে ঠকায় যে একটা ক্লিক দাও, রাতারাতির ভিতরে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম ক্লিয়ার, তুমি তারপরের দিনই মনিটাইজ করে চ্যানেল থেকে ইনকাম করতে পারবে। আমরা পাগলা হয়ে যাই, আমাদেরকে দিয়ে তারা ভিউ নেয়, লাইক নেয়, কমেন্ট নেয়, নিয়ে তাদের চ্যানেলে তারা গ্রো করে তারা ইনকাম করে, আমাদেরকে বোকা বানায়। আমার লাইফে আমি এমন কিছু একটা দেখেছি যে আপনি আমার এই ভিডিও দেখে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে আমি যা যা টিপস বললাম এই টিপস কটা অ্যাপ্লাই করে আপনি রাত্রে ঘুমান, সকালবেলা উঠে দেখবেন আপনার 1000 সাবস্ক্রাইব ক্লিয়ার। সত্যি সত্যি আমি তাই করেছিলাম বন্ধুরা। সকালবেলা উঠে দেখি 20 ঘন্টাও হয় নাই আমার চ্যানেলে, একটা সাবস্ক্রাইব পর্যন্ত আসে নাই। সাবস্ক্রাইব তো দূরেই থাকে, একটা ভিউজ পর্যন্ত আসে নাই। সেই ভিডিওটা আমার চ্যানেলে এখন পর্যন্ত আছে, আমি ডিলিট করি নাই বন্ধুরা। সেই ভিডিওতে মাত্র 7টা ভিউ হয়েছে এই 20 নাকি 22 মাসের ভিতরে। যাই হোক বন্ধুরা, আমি সেগুলো কথা বলবো না। আমি আজকে অ্যাপ্লাই দেখাইবো, আমি আবার নিজের এক্সপেরিমেন্ট দেখাবো। যে যে অ্যাপ্লাই করুক না কেন, যে যে ট্রিক্সই বলুক না কেন, আপনি নিজের এক্সপেরিমেন্ট সেখানে করে তারপর আপনি ভিডিও বানান, আপনি সেই অ্যাপ্লাইটা আপনার ভিডিওতে কাজে লাগান, তারপর দেখেন আপনার চ্যানেলে ভিউ সাবস্ক্রাইব আসে কি না। আমি বলতেছি বন্ধুরা, আপনাকে কেউ বললো চিলে কান নিয়ে গেল, আপনি কানে হাত না দেখে চিলের পিছনে দৌড়াইবেন নাকি? তা কখনোই দৌড়াইবেন না, আগে কানে আছে না নাই এটা হাত দিয়ে দেখবেন যে আমার কানটা আছে, তাহলে ও মিছা কথা বলেছে। আর যদিও আমার কান নাই তাহলেও চিলের ওই পায়ের দিকে তাকাইতে হবে যে ও কি সত্যি সত্যি আমার পাউটা নিয়ে আমার কানটা নিয়ে গেছে নাকি, এটা কি মিছা না সত্যি। এটা যদি দেখা গেল যে না আমার কানও নাই, ওর পায়েও জানি কি একটা দেখা যায়, তাহলে চিলের পিছনে দৌড়াতে হবে। তবে চিলের পিছনে দৌড়ালে তো লাভ হবে না, কেননা চিল যাবে উপর দিয়ে, আপনি যাবেন মাটি দিয়ে, ওটা কি ধরতে পারবেন নাকি? আপনি কি চিলের পিছনে হেলিকপ্টার নিয়ে যাবেন নাকি? ধরতে পারবেন না। তাহলে কি করতে হবে? কান কিভাবে ফেরত আসবে, কান কিভাবে ভালো হবে, এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। সেই ধরনেরই কথা বন্ধুরা, আমি যেগুলো অ্যাপ্লাই করছি দেখেন, অল্প কয়েকদিন ধরে আমার চ্যানেলটা কিন্তু বহুত ডাউনে ছিল, সবটা গ্রাফসই ডাউনের দিকে ছিল। আমি অল্প কয়েকদিন ধরে ভিউ ও সাবস্ক্রাইব নিয়ে কথা বলতেছি, আপনাদেরকে যে আমি বলতেছি এটা আমি নিজে অ্যাপ্লাই করতেছি, তারপর আমি ভিডিও বানাইতেছি। আপনারাও নিশ্চয় থাম্বনেল দেখে যদি ক্লিক করেছেন, ভিডিও যদি দেখতেছেন, তাহলে আপনারও নিশ্চয় একটা চ্যানেল আছে, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তাহলে আমি যে বলতেছি এটা আপনি অ্যাপ্লাই করেন, তারপর আপনি ভিডিও বানান, তারপর আপনি চ্যানেল দেখেন গ্রো হয় কি না। আমি তাহলে কি বলবো বন্ধুরা, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আমাদেরকে ঠকাইছে, আপনাকে একজনে ঠকিয়ে নিয়ে গেছে, আপনি ঠকেছেন, আপনি নতুন কালে এরকম হয় ওরকম হয়, বহুত কন্ডিশন ফেস করতে হয় বন্ধুরা। আপনি যদি একটা চ্যানেল করতেছেন, আপনি যদি একটা চ্যানেল করেছেন, তাহলে আপনাকে কতজনে কত ধরনের গালাগালিজ পারবো, আপনার অ্যাপ্লাইটা ঠিক হয় না কে, আপনি এটা করলেন কে, ওটা করলেন কে, আপনি এই কথা বলেন কে, ও কথা বলেন কে, আপনার ভিডিও ঠিক হয় না, নানান কিছু ডিমোটিভেট আপনাকে দিবে। এগুলো ডিমোটিভেট সব পিছনে ফেলে দিয়ে আপনাকে সরাসরি সামনের দিকে নজর রাখতে হবে যে সামনে কি আছে, সামনে আমার টার্গেট আছে, লাল 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 ঝান্ডা গাড়া আছে, আমাকে ওইটা ধরতে হবে, তবেই আপনি ইউটিউবে সাকসেস। এগুলো সব বাদ দেন, আপনি পিছনে ফেলে দেন। তাহলে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও আপনি দেখেছেন, এসইও করো, প্রপার এসইও করো, ভিডিও ভাইরাল হবে। প্রপার এসইও করো, এসইও করা শিখলেই তোমার ভিডিওতে র্যাঙ্ক করবে, এসইও করা শিখলেই তোমার ভিডিওতে ভিউজ হবে। এসইও যে আমরা করি, আমি তো মনে করি যে আমি যেভাবে করি, এখন আর কি বলবো বন্ধুরা, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের কথা বলবো না, আমার মতো বা আমার সমান বা আমার তলের যারা আছে, আমার মনে হয় 100-এর 100 কেউ এসইও করতে পারেন না। এটা আমি সত্যি কথা। তার মানে আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে, আমি প্র্যাকটিক্যালি দেখাবো বলেই আমি এ কথাটাই বললাম যে 100% আপনি কোথায় এসইও করতে পারেন না। তাহলে আমি কিভাবে দেখাবো বন্ধুরা, আমি যেগুলো ভিডিও বানাইতেছি, এই গত 4-5 দিন আগের আমার একটা ভিডিওতে 4K নাকি 5K মতো ভিউ হয়েছে। ওই ভিডিওটায় আমি দেখেছি ওসিও, আমি চেক করে দেখেছি এসইও কত পার্সেন্ট হয়েছে জানেন? মাত্র 16%। আমাদের এসইও করতে হয় কত জানেন? 40 থেকে 60% যদি এসইও আপনি করতে পারেন তবে আপনার ভিডিও র্যাঙ্ক করে। তাহলে 4K 5K পাইছে মানে কি 16% এসিও হয়েছে। আর তো মনে মনে 5%, 6%, 7% এই রকমের আমাদের এসইও হয়। টেক্সে ভুল হয়, থাম্বনেলে ভুল হয়, টাইটেলে ভুল হয়, ডিসক্রিপশনে ভুল হয়, হ্যাশট্যাগে ভুল হয়, ট্যাগে ভুল হয়,
সব খালি ভুলই হয়, আমাদের শুদ্ধ আর হয় না। তাহলে শুদ্ধ আমরা কিভাবে করব, কোথায় করব, সেটা আমি এক্সপেরিমেন্ট করেছি, আপনাদেরকে আমি বলতেছি, আপনারা দেখেন। আমি ব্যবসার কথা আর বলবো না, অনেক কথা বলে ফেলেছি। ধৈর্য ধরে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি যে টিপসগুলো দিতেছি, আপনারা যদি এই টিপসগুলো অ্যাপ্লাই করেন আপনারাও নিশ্চয়ই গ্রো করতে পারবেন আপনার চ্যানেলটাকে। তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। প্রতিনিয়ত এই ধরনেরই কন্টেন্ট আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কোথা থেকে দেখতেছেন? ফেসবুক থেকে? পেজটা ফলো দিন। ঠিক আছে, আমি শুরু করছি মূল ভিডিওটা যে আপনি কীভাবে আপনার এসইওকে চেক করবেন। আপনার ভিডিও যদি এসইও না হয় তাহলে কাজ হবে না, এসইওকে আপনাকে চেক করতে হবে। তার জন্য আমাদের যেতে হবে বিডআইকিউ নামের একটা অ্যাপ্লিকেশনে। যদি আপনার নাই তাহলে আপনি প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করে নেন, ইনস্টল করে নেন বিডআইকিউ। আর আপনার চ্যানেলের যেটা জিমেল আছে সেই জিমেল দিয়ে আপনি সাইন ইন করে সেখানে আপনি ঢুকে যান। আমি দেখাচ্ছি বন্ধুরা। আমি স্ক্রিনটা শেয়ার করলাম, ভালোভাবে লক্ষ্য করেন যে কীভাবে এসইওকে চেক করতে হয়। আমরা তো এসইও করতে পারি না আসলতে। দেখবেন যে ভিডিও র্যাঙ্ক করেছে সেই ভিডিওতে কত পার্সেন্ট এসইও হয়েছে, আর যে ভিডিও র্যাঙ্ক করে না তাহলে সেই ভিডিওতে আর কী হবে। তাহলে 40 থেকে 60% পর্যন্ত এসইও আমাদের করতে হবে, তাহলে ভিডিও র্যাঙ্ক করবে। 60 থেকে বেশি যাইতে পারলে তো আরও ভালো। তাহলে আপনি লক্ষ্য করেন আমি চলে গেছি বিডআইকিউতে। ঠিক আছে, বিডআইকিউ, এই তো বিডআইকিউটা ওপেন করে দিয়েছি। বন্ধুরা, এটা ওপেন হইতে অল্প একটু সময় ওয়েট করতে হয়, লোডিং নাই বন্ধুরা প্রথম অবস্থায়। ঠিক আছে, আমি দেখাচ্ছি, আপনারা ধৈর্য ধরেন, আমি স্কিপ করবো না, আমি কাটবো না। তো ঠিক আছে, এটা এসে গেল। এটা আমি প্রথমে কোথায় আছি বন্ধুরা? প্রথমে আছি আমি হোম পেজে। এখানে হোম পেজ, এটা কিন্তু আমাদের হোম পেজ। আমি হোম পেজে আছি বর্তমান। ঠিক আছে, আমি যদি হোম পেজে আসি, হোম পেজে কোনো কাজ নাই বন্ধুরা, হোম পেজে কোনো কিছু নাই। আপনি আসেন ডেইলি আইডিয়ায়। আপনাকে কিন্তু এই বিডআইকিউ ডেইলি আইডিয়া দিব। আমার ডেইলি আইডিয়াটা দেখা হয়ে গেছে বন্ধুরা। আপনার ডেইলি আইডিয়া দিলে কি দেখবেন আমি সেটা বলে দিচ্ছি। আপনাকে কী ধরনের ভিডিও বানাইলে আপনার চ্যানেল গ্রো করবে, র্যাঙ্ক করবে, এই কথাটা এখানে 3টা থাম্বনেলের উপরে সাজেস্ট করবে। আপনি যদি সেই থাম্বনেল দেখে সেই টপিকের উপর ভিডিও বানান তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে, গ্রো করবে। আর কী ধরনের বানাবেন সব কিছু ডিটেলসে সেখানে দেওয়া থাকবে। এটাই হয়েছে ডেইলি আইডিয়াস। আমি তথাপি ক্লিক করে দিই, দেখি দেয় কি না দেয়। আমি ক্লিক করে দিলাম, নাই, আমার এখানে নাই বন্ধুরা। এইখানে আসতো আসলতে ডেইলি আইডিয়াটা, এইখানে আসতো। এই যে আমি দেখালাম এইখানে আসতো, কিন্তু এখানে আসে নাই। মানে আমি আগে দেখে ফেলেছি, যার জন্য এইখানে আর দেয় নাই। তারপর কি আছে বন্ধুরা? রিসার্চ। এইখানে যে রিসার্চ দেখছেন আপনারা এই রিসার্চটাকে একবার চেক করুন। রিসার্চটাকে চেক করলেও আপনি অনেক কিছু দেখতে পারবেন। এইখানে দেখেন আপনার ওভারঅল স্কোর মানে কি, দর্শকরা কোন টপিকগুলো সার্চ করে ইউটিউবে, ওভারঅল স্কোর। এখানে কি লিখছে? হাউ টু ডাউনলোড ক্যাপকাট প্রো, মানে ক্যাপকাট প্রোটা কীভাবে আমি ডাউনলোড করতে পারি। তারপরে ক্যাপকাট অ্যাপ কেসে ডাউনলোড করে, ওটাও সেই ক্যাপকাট প্রো অ্যাপটা ডাউনলোড কীভাবে করতে পারি। ক্যাপকাট প্রো ভার্সন ডাউনলোড, এই যে কয়টা টপিক দিছে, এই টপিক কয়টা কত আছে? 53, 48, 49, এই 3টা ওভারঅল স্কোরে আছে। এই 3টার ট্যাগও যদি আপনি ব্যবহার করেন আপনার ভিডিওতে, তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। কিন্তু এই 3টা ট্যাগ যে আপনি ব্যবহার করবেন, ক্যাপকাট নিয়েই তো আপনাদের ভিডিও বানাইতে হবে, তবেই তো আপনি এই 3টা টপিক আপনি ব্যবহার করতে পারবেন, টেক্সট আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে এখানে আর কিছু দেখাইবো না, এখানে কিছু কাজ নাই। আপনি সরাসরি চলে যান অপটিমাইজে কিন্তু সম্পূর্ণ আপনার চ্যানেলের ডিটেলস ডাটা আপনি সেখানে দেখতে পারবেন। আমি দেখাইছি বন্ধুরা, আপনি অপটিমাইজে ক্লিক করে দেন। অপটিমাইজে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার চ্যানেলে যত ভিডিও আছে সব এখানে শো করছে। আপনি এখন এসইও, টাইটেল এসইও, থাম্বনেল এসইও, ট্যাগস এসইও, হ্যাশট্যাগ এসইও, ডিসক্রিপশন এসইও কীভাবে করেছেন সব এখানে দেখতে পারবেন। লুকাচুরির কোনো কথা নাই বন্ধুরা, সত্যি দেখতে পারবেন। প্র্যাকটিক্যাল প্রমাণে আপনি দেখতে পারবেন। আর কিভাবে সেটা আপনি শুদ্ধ করবেন যদি ভুল হয়ে আছে সেটাও আমি এখন দেখিয়ে দেবো বন্ধুরা। ভিডিও ছেড়ে চলে যাবেন না, স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলেই আপনি এসইওটা ক্লিয়ার হবে না, সম্পূর্ণ বুঝতে পারবেন না। ঠিক আছে বন্ধুরা, আমি দেখাচ্ছি। তাহলে আপনি ধৈর্য ধরে দেখেন, এই যে নিচে যে দেখাইছে শো মোর, আপনি শো মোরে যদি ক্লিক করেন তাহলে আপনার চ্যানেলের ভিডিও আরও যে আছে আরও তলে শো করবে। তাহলে এখান থেকে আমি কোন ভিডিওটা দেখাবো বন্ধুরা? ঠিক আছে, আমি কয়েকটা আমি শুদ্ধ করেছি, সে কটা দেখালে তো আর বুঝবেন না। যেটা আমি শুদ্ধ করি নাই সেটাই আপনাদেরকে দেখাতে হবে। তাহলে এটাই আমি ক্লিক করে দিলাম। এটাই ক্লিক করে দেওয়ার পর এইখানে আমি দেখি বন্ধুরা, অল্প দেখে নেই। এখানে দেখেন, এইখানে একটা বস্তু দিছে, এই যে এই বস্তুটা আপনারা লক্ষ্য করেন। এখানে কি লেখা আছে? এআই টাইটেল রেকমেন্ডেশন। এআই টাইটেল রেকমেন্ডেশন মানে কি? এআই টাইটেল রেকমেন্ডেশন মানে হলো এআই যেটা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, যেটা নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বলে এআই। এই এআই আপনাকে টাইটেল রেকমেন্ডেশন করতেছে, টাইটেলের পরামর্শ দিতেছে। আপনি এই টাইটেলগুলো খেয়ে দিয়ে দেন, আপনি এই টাইটেলগুলো
এখানে ইউজ করেন, সেই টাইটেলটাই আপনাকে এখানে রেকমেন্ডেশন করতেছে এ এর থেকে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার যে টপিক বানাইছেন এই টপিকে যে কয়টা টাইটেল দিয়েছেন ওই 3টা টাইটেল, আমি এখানে 3টা টাইটেল লিখছি, সেও আপনাকে 3টা টাইটেল দিবে। তুমি যেভাবে লিখেছো এইভাবে না, এইভাবে লিখলে ভালো হইতো। আমি এখানে ক্লিক করব, দেখি দেয় কি না দেয়। এগুলো আমি চেক করেছি, তো তার জন্য ডাবল করে নাও দিতে পারে, যেটাই ডাবল দেবো আমি সেটা দেখাবো বন্ধুরা। এখানে আমি ক্লিক করে দিলাম, বেসিকে ক্লিক করে দিলাম, ব্যাক হলাম বন্ধুরা। এখানে নাই, এখানে দেখা নাই, তাহলে এখান থেকে আমি আরেকটু ব্যাক হব, বাস আরেকটু ব্যাক হলাম। ব্যাক হয়ে শোমোরে আমি ক্লিক করে দিলাম। শোমোরে ক্লিক করে দেওয়ার পর আমি আরও একটা ভিডিও নিব বন্ধুরা। শোমোরে আরেকবার আমি ক্লিক করে দিলাম, আরেকবার ক্লিক করে দিলাম, বাস আমি এখান থেকে এই ভিডিওটা এটা আমি দেখব, এটা আমি এখানে ক্লিক করে দিলাম, বেসিকে ক্লিক করে দিলাম। নাই বন্ধুরা, এখানে এগুলো আমার সব চেক করা হয়ে গেছে। তাহলে এখানে এই টাইটেল কটা দেখেন আপনারা, এই যে টাইটেল কটা দিছে আমাকে, এই টাইটেল কটার ওভারঅল স্কোর দেখেন আপনারা বন্ধুরা। এটা কত আছে 50, এটা কত আছে 40, এটা 47, এটা 45, এটা এগুলো সব দেখেন আপনারা। আপনাকে টাইটেলের যেটা ওভারঅল স্কোর সেটা থাকতে হবে কমসে কম 50 থেকে 60 বা 60 আপ, তাহলে কিন্তু আপনার টাইটেলগুলো গ্রিন সিগন্যাল আসবে। আর আপনার টাইটেলে যদি গ্রিন সিগন্যাল আসে তাহলে আপনি মনে করবেন যে সেই টাইটেলটা দর্শক সার্চ করতেছে, আর সার্চের ধরনে এটা গ্রিন সিগন্যাল এসেছে। আর সেই টাইটেল যদি আপনার ভিডিওতে দিতে পারেন তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে, আপনার ভিডিও দর্শক দেখবে বা ভিউজ আসবে। তাহলে এখানে নিচে আসেন, নিচে আসার পর আরও একটা বস্তু আপনাদেরকে দেখাইছি আমি। এখানে কি আছে, সর্বপ্রথম আমরা কি পাইছি, এটা এডিট। এখানে কিন্তু আমরা এডিট অপশনে আছি, আমি এডিট অপশনটা ছেড়ে দিব। এডিট অপশনটা ছেড়ে দিয়ে আমি দেখব এসইও স্কোর, আমার এই ভিডিওর এসইও স্কোর কত হয়েছে বন্ধুরা। এটা দেখেন তো, এখানে লক্ষ্য করেন তো, এসইও স্কোর 100 হইতে হবে, সেখানে কত হয়েছে মাত্র 44। আপনাকে আমি আরও একটা জায়গায় নিয়ে যাব, সেটা হলো চেক লিস্ট। আপনার যে এসইও করছেন এটা আপনি চেক করার জন্য এই চেক লিস্টে আপনি ক্লিক করে দেন। এই চেক লিস্টে আমি ক্লিক করে দিয়েছি। চেক লিস্টে ক্লিক করে দেওয়ার পরে আমি ধরা পড়ে গেছি বন্ধুরা। দেখেন এসইও কী হয়েছে, কোথায় এসইও হয়েছে, উপরে টাইটেলে কি আছে বন্ধুরা, 60টা আপনাকে আখর লিখতে দেবে। আমি কতটা লিখেছি, 90টা লিখেছি, যার জন্য এখানে রেড সিগন্যাল দেখাচ্ছে বন্ধুরা। দেখেন এখানে রেড সিগন্যাল, এটা রেড সিগন্যাল। আপনি যদি এই রেড সিগন্যাল আপনার ভিডিওতে থাকে, এটা রেড সিগন্যাল, এটা আছে রেড সিগন্যাল। আপনার ভিডিওতে যদি রেড সিগন্যাল থাকে, টাইটেল ট্যাগে, ডিসক্রিপশনে, হ্যাশট্যাগে সব কিছুতে যদি রেড সিগন্যাল থাকে তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। তাহলে আমার এখানে কি আছে, টাইটেলে কিন্তু রেড সিগন্যাল আছে। তাহলে এই রেড সিগন্যাল আমি কিভাবে হাঁটাইতে পারি, কমাইতে পারি, গ্রিন সিগন্যাল আনতে হবে। যেরকম এই যে এইখানে যে গ্রিন সিগন্যাল আছে বন্ধুরা, এটা গ্রিন সিগন্যাল আছে, এটা গ্রিন সিগন্যাল আছে, এটা গ্রিন সিগন্যাল আছে, এই যে গ্রিন সিগন্যাল আছে, এই রকমের গ্রিন সিগন্যাল সবটাতে থাকতে হবে, তবে আপনার 100% এসইও করা হয়েছে। আমি দেখাচ্ছি বন্ধুরা, এখানে আপনি টাইটেলের উপরে ক্লিক করে দেন। টাইটেলের উপরে ক্লিক করে দিয়েছি, এখান থেকে আপনি যে কটা আখর লেখা আছে এখান থেকে লাহে লাহে ব্যাক করেন। আপনাকে লিখতে দিবে 60টা, আপনি লিখছেন কয়টা, আপনি লিখছেন 90টা। তাহলে কিভাবে হবে আপনি এটা যদি লিখেছেন এখানে সেভ করেন, এই উপরে সেভ দেখছেন, সেভ করে দেন। সেভ করে দেওয়ার পর দেখি কি আসে বন্ধুরা, গ্রিন সিগন্যাল আসে না রেড সিগন্যাল আসে, আমি অল্প দেখব। ঠিক আছে, আমি এখান থেকে ব্যাক হলাম, অল্প ব্যাক হলাম। দেখেন বন্ধুরা, এখনই লাইভ প্রমাণ আমি দেখিয়ে দিতেছি, টাইটেল কিন্তু গ্রিন সিগন্যাল এসে গেছে। আপনাকে 60টা আখর লিখতে দিবে, আপনি 90টা লিখলেন কেন, যার জন্য এখানে রেড সিগন্যাল ছিল, মানে ওটা শুদ্ধ হয় নাই। ইউটিউব অ্যালগরিদম এটা মাইনে নেবে না, আপনাকে এইভাবে এসইও করতে হবে। দেখেন এই তো এটা দেখাইলাম। এখন আপনি এখানে আসেন, এখানে আসার পর অ্যাডেড 1 ট্যাগ ইন ডিসক্রিপশন, অ্যাডেড 1 ট্যাগ ইন টাইটেল। আপনাকে টাইটেলে ও ডিসক্রিপশনে একটা ট্যাগ ইউজ করতে দিছে। তারপরে লিঙ্ক ইন ডিসক্রিপশনে লিঙ্ক দিতে হবে। তারপরে হ্যাশট্যাগ ইন ডিসক্রিপশন, হ্যাশট্যাগ দিতে হবে ডিসক্রিপশনে। এই দুটো আমার ঠিকই হয়েছে, কিন্তু এখন এই 3টাই দেখাইছে। শেয়ার অন ফেসবুক উইথ এ লাস্ট অফ 1 লাইক, অ্যাডেড 1 ট্যাগ ইন টাইটেল, অ্যাডেড 1 ট্যাগ ইন ডিসক্রিপশন। আপনি ডিসক্রিপশনে ও টাইটেলে আপনাকে ট্যাগ ব্যবহার করতে দিছে। আপনি এগুলো ক্লিয়ার করেন। এগুলো যদি আমি লিখে দেখাইতে যাই তাহলে কিন্তু বন্ধুরা এখন সময় অনেক হয়ে যাবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে আমার ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাইছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা যদি এই ভিডিও এখানে যদি আমাদের জিমেল দিয়ে লগ ইন করে সাইন আপ করে এখানে যদি এসে এই ভিডিওগুলো যদি এইভাবে চেক করি
তাহলে কিন্তু আমরা অনেকেই উপকৃত হবো পারবো। এসিও কীভাবে করতে হয় এখান থেকে আমরা সহিশুদ্ধ করে নিব। কিন্তু বন্ধুরা এই কাজটা আপনি কখন করবেন এই কথাটা বলার দরকার আছে। এই কামটা আপনার করতে হবে তখন, আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি আর অনেক কন্টেন্ট ক্রিয়েটর এরকম ভিডিও বানায় যে ভিডিও আপলোডের 12 ঘন্টা পর এই কাজ করো, 24 ঘন্টা পর এই কাজ করো, 48 ঘন্টা পর এই কাজ করো, এক সপ্তাহ পর এই কাজ করো। হ্যাঁ, ভিডিও আপলোডিংয়ের পরেই যে শুধু কাজ আছে এমন না কিন্তু বন্ধুরা, ভিডিও আপলোডিংয়ের অনেক সময় আগেও অনেক কাজ আছে। আপনি মনে করেন ভিডিও যখন আপলোড করেন আপনি কীভাবে আপলোড করেন, আপনি আনলিস্টেডে রেখে আপলোড করেন। আনলিস্টেডে রেখে যখন আপলোড করেন তখন কিন্তু বিডাইকিউতে আপনার ভিডিওটা শো করবে। আনলিস্টেডেই আছে আপনার ভিডিওটা, এখানে এসে আপনি অপটিমাইজ করে নিতে পারবেন, মানে যদি কোনো জায়গায় ভুল হয়ে আছে আপনি শুদ্ধ করে নিতে পারবেন। তাহলে আর একটা ভিডিও আমি দেখব বন্ধুরা, আর একটা ভিডিও আমি দেখব। এই ভিডিওটা আমি একবার দেখে নিব যে কী ধরনের কী হয়েছে, এটা দেখে নিলাম। সরি, এটা না বন্ধুরা, এটা আমি আরও একবার বাইরে বের করেছিলাম, আমি এটাতে দেখব একবার। এটা দেখব, এটা আমি অন্য কিছুই না, এসিও স্কোরটা শুধু দেখব। এসিও স্কোর কত আছে? মাত্র 20। তাহলে ভিডিও র্যাঙ্ক করবে কী দিয়ে? আমি এখানেও আর কিছু করবো না, চেক লিস্টে যাবো ডাইরেক্ট। চেক লিস্টে দেখেন আমার টাইটেলটা কিন্তু ভুল হয়ে আছে, 60টা আখর লিখতে দিবে, 101টা লেখা হয়ে গেছে। তাহলে এখানে আমি ক্লিক করে দিলাম, এখান থেকে আপনি ব্যাক করেন, আখর কয়টা ক্যান্সেল করেন, মাত্র 60টা আখর রাখেন। তার মাঝখান থেকে আবার কিন্তু টাইটেলও দিতে হবে। আমি ব্যাক করতেছি বন্ধুরা, ব্যাক করে আমি আবার সেভ করে দিব। তারপর দেখি কি হয়, এটা গ্রিন সিগন্যাল আসলে রেড সিগন্যাল আসে, তারপর বোঝা যাবে বন্ধুরা। ঠিক আছে, হয়ে গেছে, আমি এখন ব্যাক করে দিলাম। বন্ধুরা এখনও হয় নাই, 62টা রয়ে গেছে দেখেন। এখানে আমি প্রুফ দেখাইলাম বন্ধুরা, এখানে কিন্তু 62টা রয়ে গেছে দেখেন। 62টা থাকার জন্য এখন তো রেড সিগন্যালই আছে, আরও 2টা আমাকে কাটতে হবে। ঠিক আছে, আমি ওই 2টা আমি কাইটা দেখাইছি, এখানে ক্লিক করে দিলাম, আবার 2টা কাটবো। যা আছে আছেই, যা হয় হবে, দেখা যাবে। আমি এখন সরি এখানে সেভ করে দিব। সেভ করে দিয়ে তারপর আমি দেখব যেটা গ্রিন সিগন্যাল আসলো না রেড সিগন্যাল আসলো। ঠিক আছে, আমি ব্যাক করে দিলাম। দেখেন বন্ধুরা গ্রিন সিগন্যাল এসে গেছে। তাহলে আমাদের এগুলো বুঝতে হবে, তারপর আমাদের এসিও করতে হবে। এসিও আপনি আগে করেন, অসুবিধা নাই, ভিডিও আপলোড করেন আনলিস্টেডে রেখে, তারপর এখানে এসে ভিডিওতে এসে এই কটা যে রেড সিগন্যাল আছে, রেড সিগন্যাল কটা গ্রিন সিগন্যাল করে তারপর আপনি পাবলিশ করেন। তারপর দেখেন আপনার ভিডিওতে ভিউ আসে কি না, সাবস্ক্রাইবার আসে কি না। তারপর আমাকে বললেন, আমাকে কমেন্ট করেন, আমার ভিডিওতে যা ইচ্ছা আপনি তাই করেন, আমি কিচ্ছু মনে করব না। ঠিক আছে, আজকের মতো ভিডিও কিন্তু এ পর্যন্তই। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর আমার চ্যানেলটা যদি আপনি নতুন করে ভিজিট করতেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সরাসরি সবার আগে পেয়ে যান। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আপনার সাথে পরে আরও নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।